মামি, আপনার ভেতরে এত গরম কেন? আমার এটা তো পুড়ে যাবে। মামি, আমি মনে হয় বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, ছেড়ে দিলাম কিন্তু। আমার নাম মমতাজ বেগম। মফস্বল শহরের এক কোনায় আমার শ্বশুর বাড়ি। এখানেই আমি থাকি। দুই বাচ্চার মা। বড় মেয়ে 12 বছরের, আর ছোট ছেলেটার বয়স 2.5 বছর। আমার স্বামী আজকে 3 বছর ধরে ইতালিতে আছে। ছোট ছেলে জন্মাবার বছরখানেক আগেই সে অবৈধভাবে ইতালিতে গিয়েছিল, আর ফিরতে পারছে না। ফিরলে আর যেতে পারবে না। আমার অবস্থাপন্ন শ্বশুরবাড়িতে আমার স্বামীরা 2 ভাই 3 বোন। সব বোনেদের বিয়ে দিতে অনেক খরচ হয়ে গেল। তারপর শহরের সাইকেল পার্টসের ব্যবসা ছেড়ে কিছু জায়গা জমি বিক্রি করে ইতালিতে চলে গিয়েছে আমার স্বামী, এবং ছোট দেবরকেও সাথে নিয়ে গেছে ওখানে। আমার স্বামী ও তার ভাই মিলে একটা শাকসবজির দোকানে কাজ করে। বৈধ হলে নিজেরাই ব্যবসা করে দেবে, তবে টাকা পাঠাই দুজনেই। তাতে আবার আমার বিধবা শাশুড়ি নেই, দোতলা এই বাড়িতে আমার অবস্থা খারাপ নেই। একটাই শুধু জ্বালা, সেটা হলো বিয়ের 13 বছরের জীবনে স্বামী আমাকে বিছানায় তেমন সুখ দিতে পারেনি। অথচ আমি গ্রামের মেয়ে, অল্প বয়সে বিয়ে হয়েছে, এখন মাত্র 30 বছর বয়স, তরতাজা শরীর। রাতে আমার মাথায় আগুন চলে যায়। বিভিন্ন প্রয়োজনে শহরের দোকানগুলোতে গেলে বোরকার ওপর দিয়ে অনেক অল্প বয়সী দোকানদার তাকিয়ে থাকে দেহের বাঁকে বাঁকে। যদিও আমি ঢোলা ঢালা বোরকা পরি, মুখও ঢেকে রাখি, তারপরেও আমার ফর্সা মুখ, কালো চোখ, ফর্সা হাত দেখে দোকানদার কখনো ভাবি, কখনো কাকি, আবার কখনো ভ্যাবাচাকাকে আন্টি ডাকে। এইসব ছেলে ছোকরাদের ইশারা দিলে ছাপিয়ে পড়বে জানি, কিন্তু যাব কোথায়? মফস্বল শহরেই এ মাথা ও মাথা সব চেনা জানা। কারো চোখে পড়লে কেলেঙ্কারির শেষ থাকবে না। নিজের মেয়েটিও তরতর করে বড় হচ্ছে। এবছর 12 বছর পার করে দিয়েছে, এবার 6-এ উঠল। ওর বাবা জহিরের ইচ্ছা মেয়েকে মাদ্রাসায় পড়ানোর, তাই মহিলা মাদ্রাসাতে দেওয়া হয়েছে অনাবাসীকে। সকালে যায়, দুপুরের পরে বাড়িতে ফিরে আসে। অথচ আমার ইচ্ছা ছিল মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, প্রচলিত শিক্ষায় শিক্ষিত হবে। কিন্তু ওর বাবার ইচ্ছা আর একই সাথে আমার শাশুড়িরও ইচ্ছা, তাই মাদ্রাসায় ভর্তি করিয়েছি। তবে ছেলেটাকে স্কুলে দেব সেই ইচ্ছা আমার আছে। আমার মেয়েটি আরবি ভালো পারে, কিন্তু ইংরেজি অঙ্কে দুর্বল। মেয়েটির জন্য একজন শিক্ষক দরকার। এরকম আলাপ প্রায় অনেক দিন ধরে আমার স্বামী জহিরের সাথে হয়, কিন্তু কোথাও শিক্ষক পাওয়া যায় না। পরে একদিন স্বামী আমাকে ফোন করে বলল, ইয়াসমিনের মা, আমাদের রহিমা আপার ছেলেটা নাকি কলেজে পড়ে, হোস্টেলে থাকে, একটু খোঁজ নিয়ে দেখো তো, ওরে বাসায় রাখলে তো শিক্ষকের অভাব দূর হয়। বেশ কয়েকবার বলার পর আমি কলেজের হোস্টেলে গিয়ে সাইফুল ইসলাম সবুজের খোঁজ পাই, কিন্তু ও ওর রুমে ছিল না। কেয়ারটেকারের কাছে আমার নাম্বারটা দিয়ে তাকে বললাম সবুজকে এই নাম্বারে ফোন করতে বলবেন।